চলার পথে সাথী ছিল আমার জীবন জোয়ারের বন্দী তাকে কি নিতে পারি তাকে কি ভুলতে পারি কৃষ্ণ ছাড়া কে আছে আমার দেশ জানা জানো মাঝে দেশ জানা জানো মাঝে ওরে কৃষ্ণ ওগো পিতা, এ কি? কে আমাকে পিতা পিতা বলে ডাকছে? আমার একটি পুত্র ছিল, সে মারা গেছে, আমার আর কোনো পুত্র নেই। ওগো, তুমি যাকে নিজের পুত্র ভেবে নিজের মনে করছো আর আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তুমি যদি আমার পুত্র হবে, তুমি বলো, আমি যখন মারা যাব তুমি কি আমার পিণ্ড দেবে? আমি যখন মারা যাব তুমি কি আমার ধরা পড়বে? আমি যখন মারা যাব তুমি কি কাছা নেবে? নেব পিতা। আমি যদি না নিই তাহলে কে নেবে? আমি যদি তোমার কাজ না করি তাহলে কে তোমার কাজ করবে গো? তাহলে একটিবার আমাকে তোর নাম শোনা, একটিবার নাম শোনা। যাওয়ার বেলা একটি কথা আমি শুধুই বলে যাই, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি যাই চলে যাই, আমি যাই চলে যাই, আমি যাই চলে যাই, আমি যাই চলে যাই। যদি ভক্তির মতো ভুক্ত হতে পারি, ভগবানের আমার ভগবানও আমাদের শ্রাদ্ধ খেতে পারে, শ্রাদ্ধ করতে পারে, তাই না? আজ মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র আর রাধারানী শয়নে গেছে। আজ পদকর্তায় আমার পদ রচনা করলেন। আজ নিকুঞ্জ ভবনে রাস জাগরণে এলায়ে আবাসে ভক্তিবাগ নিকুঞ্জ ভবনে রাসে জাগরণে এলায়ে আবাসে ভরে, এলায়ে আবাসে ভরে। আজ সুত কিশোর
পদনয়নী ঘুমায়ে আছে আজ পদ নয়নে ঘুমায় আছে পদনয়নী ঘুমায়ে আছে আজ পদ নয়নে ঘুমায় আছে এ নিকুঞ্জ ভবন আলো করে পদনয়নী ঘুমায়ে আছে কুঞ্জ ভাবা কালো করে পদ নয়নে ঘুমায় আহারি কুঞ্জ ভবন আলা করে পদ নয়নে নিতাই গৌর হরি 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 বল। ভবনে আলো করে পদ নয়নে ঘুমায় আছে পদে নয়নে ঘুমায় আছে আজ কি হলো নিকুঞ্জ ভবনে রাস জাগরণে এলাই অলস ভনে সুতল কিশোরী আপন পাশরী পরাণ নাথির কোলে। পরানো নাথের কোলে যখন ঘুমাইয়ে গেছে তখন কি হলো জান শ্রী রাধারানী পদযুগলটি শ্রীকৃষ্ণের বক্ষের উপরে উঠে গেছে গাত্র পরের উপরে উঠে গেছে তাই ললিতা সখী বলছে ওরে ললিতা ওরে বিশাখা তাই বলেছে ললিতা ওরে বিশাখা চিন্তা চম্পক লতিকা তোরা দেখ রাধারানীর পদযুগলটি কেমন করে শ্রীকৃষ্ণের বক্ষে উঠে গেছে তাই কি বললেন জানেন বলে দেখে না ধনির বুকের পাটা 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 শ্যাময় অঙ্গে দিয়েছে পাটা দেখে না ধনির বুকের পাটা সময় অঙ্গে দিয়েছে পাটা দেখে না ধনি বুকের পাটা শ্যাময় অঙ্গে দিয়েছে পাটা দেখে না ধনির বুকের পাটা সময় অঙ্গে দিয়েছে পাটা দেখে না ধনির বুকের পাটা দেখ তোরা দেখ রাধারানীর বুকের পাটাটি কেমন দেখ শ্যামের অঙ্গে পা তুলে দিয়েছে তখন এ বিশাখা বলছে নারে ললিতা না আরে ললিতা না সে রাধারানী পদযুগলে তুলে দেয়নি কি করেছে জানিস সে যে আদর করে করে তুলে নিয়েছে আদর করে তুলে দিয়েছে সে আদর করে তুলে নিয়েছে আদর করে তুলে দিয়েছে রাধারানীর পদযুগল আদর করে তুলে দিয়ে আমার রাধা রানী পদ জীবন আদর করে তুলে দিয়েছে রাধা রানীর পদ আমার রাধা রানী পদ তুলে দিয়েছে রাধা রানীর পদ নিতাই গৌর হরি 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 বল। তুলে দিয়েছে আদর করে তুলে দিয়েছে তাই কি হলো তাই কি হলো জানিস সখী ললিতারে যখন শয়ন করে আছি সে যে বলছে আদর কোলে তুলে নিয়েছে শ্যামনাগর রাধারানীর পদযুগলটি আজ শয়ন করে আছে কেমন করে আজ নাগরের বাহু সীতান করেছে সরবেশ ঘোষা আজ নাগরের বাহু শীতান করিয়া বিতার বসন ভূষা নাগরের বাহু সীতান করেছে বেথার বেশ ঘোষা আজ নাকের নিঃশ্বাসে বেসার
বললি? নাগরেরও বাহু শীতান করিয়া পিঠারও বসন ভূষা, নাকেরও নিঃশ্বাসে বেসরও দুলিছে, হাসি খানে মুখে মেশা। আজ শ্রীকৃষ্ণের বাহুটা রাধারানীর মাথাতে রয়েছে। রাধারানীর মাথাতে বালিশটা সরিয়ে দিয়ে মাথাটা হাত দিয়েছে, আরে নাকের নিঃশ্বাসে নাকের যে আপেল পাথরটি আছে নদ সেটা নড়ছে। তাই নাগরীরও বাহু শীতান করিয়া পিঠারও বসন ভূষা, নাকেরও নিঃশ্বাসে বেসরও দুলিছে, হাসি খানি মুখে মেশা। তাই কি বললি? যখন শুয়ে রয়েছে আজ কানন দেবতী বৃন্দা দেবী পদ রচনা করলেন। কি বললি? আজ কানন কানন দেবতী হেরি নিশি পোহাইল, আর সমস্ত দ্বিজগণ জাগিয়া বৈঠল। দ্বিজ কথার অর্থ কি? দ্বিজ কথার অর্থ হলো দুবার জন্ম হয়েছে যা। দুবার জন্ম কাদের গো? পক্ষীকুলের হলো দুবার জন্ম। কি করে? একবার মাতৃ উদর থেকে ডিম্ব আকারে প্রসবিত হয়, আর ডিম্ব হতে পক্ষী শাবক রূপে নির্গত হয়, এই দুবার জন্ম। আর দুবার জন্ম কাদের? ব্রাহ্মণের হলো দুবার জন্ম। কি করে? যারা ব্রাহ্মণ যখন তিনি মাতৃ উদর থেকে জন্মগ্রহণ করেন তখন তার একটিবার জন্ম হয়, আর যখন 12 বৎসর পর যখন তার উপনয়ন হয় অর্থাৎ দীক্ষা হওয়ার পৈতে হয় তখন তার একবার জন্ম হয়। তাই ব্রাহ্মণ হলো দ্বিজ। কিন্তু ব্রাহ্মণ যদি দ্বিজ হবে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণ থাকে না। যখন তার জন্ম হয় শুদ্ধের গর্ভে থেকে জন্মগ্রহণ, আর 12 বৎসর যখন হয় তখন সে হয় দ্বিজ। আর যখন সে বিবাহ করবে তখন সে হবে বিপ্র। আরে বিবাহ হয়ে যাওয়ার পর ত্রিসন্ধ্যা যখন গায়ত্রী মন্ত্র জপ করবে তখন সে হবে ব্রাহ্মণ। এটাই ব্রাহ্মণের ধর্ম। এখন তো 12 বৎসরের ছেলেও পূজা করে, তাই না? ওটা কিন্তু ব্রাহ্মণ নয়, ওটা দ্বিজ। এটাই হলো বিষয়। ইনকামে ধান্দাতে তারা করে বেড়াচ্ছে, এটা কিন্তু ধর্মে নয়। তাই বলল কানন দেবতী হেরি নিশি পোহাইল, আরে আদেশিলা দ্বিজ কুলে জাগিয়া বৈঠাল। যখন দ্বিজ কুলিকে জাগিয়ে বসেছে তখন বলছে তোমরা গান করো। গান করতে করতে ওই গানের রব শুনে, গানে করিতে করতে তখন গানের রব শুনে আমার রাধা গোবিন্দ জেগে উঠবে। তাই কি বললেন? তোমরা সুরে সুরে গান করো। তোমরা গান করবে। কেমন ভাবে করবে জানো? তোমরা সুরে সুরে গান করো। সুরে সুরে গান করে, সুরে সুরে গান করো। সুরে সুরে গান করে, বেসুরে কেউ যেও না গো। সুরে সুরে গান করো। সুরে
সুরে সুরে গান করো ওহে মানে পাখি গানো সুরে সুরে গান করো ইবে তালে যেও না হে সুরে সুরে গান আহাবে তালে যেও না গো সুরে সুরে গান নিতাই গৌর হরি 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 বল। যেও না গো সুরে সুরে গান করো বেতালে কেউ যেও না ও সুরে সুরে গান করো বেতালকে কেউ না কি বললেন? ও হে বনের পক্ষীগণ, তোমরা তো আমার রাধা গোবিন্দকে জাগাবে। শোনো, যদি তোমাদের ওই বেতালের গান শুনি যদি আমার রাধা গোবিন্দ জেগে যায়, তাহলে তোমাদেরকে অভিসম্পদ করবে। কেমন করে জানো? তখন বিরোহিনী দিবে সাপ, সদাই ভঞ্জি বেতাল। বিদেশিনী দেবে কাল সবাই ভঙ্গিবে এই বিরোহিনী দিবে সাপ, সদাই ভঞ্জি বেতাল। বিরোহিনী দিবে সব সবাই ধপিবে এই দয়া নাহি উপজিলে মনে, দয়া নাহি উপজিল মনে এই দয়া নাহি উপজিলে মনে। দয়া নাহি উপজিল মনে বিরোহিনী দিবে সাপ, তথাপি ভঞ্জিবে তাপ, দয়া নাহি উপজিলে মনে। তখন রাধারানী তোমাদেরকে অভিসম্পদ করবে তোমাদের ওই বেতালের গান শুনে। বিরোহিনী দিবে সাপ, সদাই ভঞ্জিবে তাপ, দয়া নাহি উপজিলে মনে। তাই কি বললেন? ওহে বনের বানর বানরী, তোমরা এসো, তোমরাই আমার রাধা গোবিন্দ কি জাগা। তোমাদের তো বাক শক্তি নেই, তোমরা তো কথা বলতে পারবে না। তোমাদের কাজ কি জানো? এ গাছ থেকে ও গাছে লাফানো, এ গাছের ডালপালা ভাঙা। শোনো শোনো, তোমরা যখন সেই গাছের ডালপালা ভাঙবে, শোনো, তোমরা বেতালে কেউ ভেঙো না হে, বেতালে কেউ গিয়ে লাগে এ বেতালে কেউ ভেঙো না হে। আর বেতালে কেউ ভিড়ো না এ তালে তালে গান করো, বেতালে কেউ যেও না হে। আরে তালে তালে গানে করো বেতালে কেউ যেও না এ তালে তালে গান করো, বেতালে কেউ যেও না হে। ওই তালে তালে গান করো বেতালে কেউ যে গাবে শোনো, তোমরা গাছের ডালপালা যখন ভাঙবে, তোমরা বেতালে কেউ ভেঙো না। সেই বেতালের রব শুনে যদি আমার রাধা গোবিন্দ জেগে যায়, তাহলে কি হবে জানো? তাহলে তোমাদের বারবার এই অভিসম্পদ করবে। তাই শোনো, যদি ভেঙে যায় তাহলে কি হবে? আমাদের সাধেরই যুগল ভেঙে যাবে। আজ সাধের যুগল ভেঙে যাবে এই সাধেরই যুগল ভেঙে যাবে। সারের যুগল ভেঙে যাবে এই বেতালে কেউ গেও না গো, সাধেরই যুগল ভেঙে যাবে। বেতালে কেউ যেও না গো সাধের যুগল ভেঙে যাবে এই বেতালে কেউ যেও না গো, সাধেরই যুগল ভেঙে যাবে। বেতালে কেউ যেও না গো সাধের যুগল ভেঙে যাবে আমাদের সাধেরই যুগল ভেঙে যাবে জানো? তোমরা বেতালে কেউ গেও না। তাই আজ কি হয়েছে জানো? আজ প্রভাত হয়ে এসছে। তাই কি বললেন? আজ দশ দিশ নিরমল ভেল কর তাল। দশ দিশে নিরমল ভেল পর কায়া আরে দশ দিশ নিরমল ভেল পর কায়া আরে সখী গণ মনে ঘন, আর সখী গণ মন ঘন নীল রাধা
তাই কি হলো, দশ দিশ নিরমল হেলো করো তাল, সখীগণে মনে আজি উঠয়ে তরাল। তাই কি হচ্ছে, আজ কলহ লোহ বহু বসন রসনা। আর কলহ কলহ বহু রসন বাসনা। আরে কলহ কলহ বহু বসন রসনা। কলহ কলহ বহু বসন রসনা। আরে বিধি মিলা ইল বহু হইয়া মগনা। আর বিধি মিলা দিল যদি হইয়া মগনা। বিধি মিলা দিল যদি হইয়া মগনা। রসনা ভূষণা করে রসন খাসনা। কি বললেন, বললেন কলহ কলয় বহু বসন রসনা। আরে বিধি মিলাইল বহু হইয়া মগনা। বসন রসনা অর্থাৎ শ্রীকৃষ্ণের মিলনের সময় ওই যে বসনটা ওটা ডিস্টার্ব করছে। তাই কি বললেন, বলি বসনে তুমি সরে যাও হে। বসন তুমি সরে যাও হে। এ বসনে তুমি সরে যাও হে। আজ বসন তুমি সরে যাও হে। এ বিলাসের বিঘ্ন করো না গো, বসনে তুমি সরে যাও হে। বিলাস বিঘ্ন করো না হে। বসন তুমি সরে যাও হে। এ বিলাস বিঘ্ন করো না গো, বসনে তুমি সরে যাও হে। বিলাস বিঘ্ন করো না হে। বসন তুমি সরে যাও হে। কি বললি, ওগো বসন তুমি সরে যাও, তুমি বিলাসের বিঘ্ন করো না। তাই আজ কি হলো জানো, বারবার বসন সরে যেতে বলছে। আজ সখীগণ বলছে, দেখ রাধা কৃষ্ণকে তো গৃহে ফিরতে হবে, গগনে কত বেলি উদয় হলো, তোর আই না আমার রাধা গোবিন্দকে জাগাই সবাই মিলে। তাই সখীগণ যখন ডাকছে, অরুণ বলছে, অরুণ তুমি যেও না। অরুণ কথা তো সূর্যদেব, সূর্যদেব তুমি যেও না। তুমি যদি চলে যাও তাহলে কি হবে জানো, তুমি যদি করো পলায়ন হাসিবে জগত জন। যদি করো পলায়ন হাসিবে জগৎ জন। যদি করো পলায়ন হাসিবে জগত জন। আর যদি করো পলায়ন হাসিবে জগৎ জন। এ মুখ দেখাবে কেমনে, আয় মুখ দেখাবে কেমনে। আর এ মুখ দেখাবে কেমনে। মুখ দেখাবে কেমনে। শোনো নিশি, তুমি অরুণকে দেখে যদি ভয় করে চলে যাও তাহলে কি হবে জানো, তোমার এই অরুণের দশা হতে আরে হবে। অরুণের দশা, অরুণের দশা। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। অরুণের দশা দশা হবে। এই অরুণের দশা দশা হবে। অরুণের দশা দশা হবে। রে নিশি তুমি যেও না গো, অরুণের দশা হতে হবে। নিশি তুমি যেও না গো, অরুণের দশা দশা হবে। শোনো ওগো নিশি, তুমি যদি অরুণকে দেখে ভয় করে পালিয়ে যাও তোমার অরুণের দশা হতে হবে। একদিন অরুণের কি হয়েছিল জানেন, সূর্যদেবের একদিন দশা হয়েছিল। যখন লক্ষণ শক্তিশালী বিদ্ধ পড়ল, লক্ষণ যখন শক্তিশালী পড়ল, হনুমানকে বলালো, হনুমান তুমি পারবে বলো না।
ওই গন্ধমাদন পর্বত থেকে মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারে মেদ সঞ্জীবনী আর বিশল্যকরণী ফল গাছ এনে দিতে। হনুমান 7-5 না ভেবে বলল, হ্যাঁ আমি পারব। ঠিক আছে, তুমি যাও। যদি তোমার কৃপা হয়, যদি তোমার দয়া হয় দয়াময়, তাহলে আমি অবশ্যই পারব। তাই আজ চলেছে শ্রীরামের নামে জয়ধ্বনি দিতে দিতে ভগবান শ্রীরামচন্দ্রের জয় হোক, ভগবান শ্রীরামচন্দ্রের জয় হোক, ভগবান শ্রীরামচন্দ্রের জয় হোক, ভগবান শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে দিতে চলেছে। গন্ধমাদন পর্বতের পাদদেশে যেতে গিয়ে রাবণ মহারাজের মেষমশাইয়ের নাম হলো কালনেমি। কালনেমি একজন সাধুর বেশ ধারণ করে ওখানে বসে রাম নাম জপ করছে। যখনই রাম নাম জপ করছে, তখন হনুমান ভাবছে, আমার ভগবানের, আমার প্রভু ভক্ত এখানে রয়েছে, ঠিক আছে আমি যাব। এই বলে যখনই গিয়েছে, তখন কালনেমি বললে, শোনো হনুমান, আমিও রামচন্দ্রের বড় ভক্ত, তুমি যাও, ওই গন্ধমাদন পাদদেশে একটি হ্রদ আছে, ওই হ্রদে থেকে তুমি স্নান করে এসো। যখন স্নান করতে গেলেন, ওই হ্রদে ছিলেন একটি কুমিরিনী। কুমিরিনী যখন ছিলেন, ওই কুমিরিনী তখন হনুমানের চরণটা জড়িয়ে ধরলেন। আর হনুমানের স্পর্শে কি হলো জানো? হনুমানের স্পর্শে কুমিরিনী মানব রূপ ধারণ করল। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। যখনই কুমিরিনী মানব রূপ ধারণ করলো, করে বলছে, ওগো ওগো দয়াময়, আজ তোমার স্পর্শে আমার উদ্ধার হলো। তা ওখানে যে ভক্ত দেখছি, ওটা ভক্ত নয়, ওটা হলো কালনেমি। তাহলে তুমি কি? আমি হলাম স্বর্গের একজন রাজনর্তকী, আমার নাম হলো কন্ধকালী। ভৃগুমণির অভিশাপে আমি এখানে কুমিরিনী হয়েছি। ভৃগুমণি বলেছিলেন, যেদিন রাম ভক্ত হনুমান তোমার কাছে আসবে, সেই দিনই তুমি উদ্ধার পাবে। তাই আজ আপনার স্পর্শে আমার উদ্ধার হলো। ঠিকই আছে, তাহলে তুমি যেন ওর মায়াতে ভুলে যেও না, তুমি এখনই ওকে গিয়ে হত্যা করো। যখনই গিয়েছে কালনেমির চরণ ধরে আছড়ে আছড়ে হত্যা করলেন। হরি বল, হরি বল। তখন হনুমান বললেন, শোনো শোনো কালনেমি, তুমি মৃত্যুবরণ করবার সময় অন্তত একটি বার ভগবানের নাম বলে মৃত্যুবরণ করেছ। তোমাকে আমি বলে রাখি, আগত দাপর যুগে যখন ভগবান কৃষ্ণচন্দ্র রূপে আসবেন আমার রাম, আমার ভগবান রামচন্দ্র যখনই কৃষ্ণ রূপে আসবে, আগে তোমার কাছেই আসবে, তাই না? তাহলে সেই কালনেমি হয়ে এলো দাপর যুগে কে? কংস মহারাজ। কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন, কংসকে হত্যা করলেন, তাই না? তাহলে কংসের কতজন পুত্র ছিলেন? কংসের 6 জন পুত্র ছিলেন। জয়ন্ত, কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন আর রিজু। এই 6 জন পুত্র যখন ছিলেন, তখন কি হলো জানো? ওই 6 জন পুত্র ব্রহ্মণ্য দেবীর আরাধনা করতে গেছে। ব্রহ্মার আরাধনা করতে গিয়ে ব্রহ্মণ্য দেব অভিশাপ দেয় যে, শোনো, তোমরা নরকুণ্ডে ডোবো আর ওঠো। তখনই সেই 6 জন পুত্র করজোড় করে বলেছিলেন, আমরা তো নরকুণ্ডে ডুববো আর উঠবো, তাহলে দয়াময় আমার উদ্ধারের উপায় কি আছে? শোনো, যেদিন তোমাদের পিতা তোমার হাতে আছড়ে আছড়ে মারবে, সেই দিন তুমি